পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গ সেটা আমার বন্ধুপ্রবর এবং এককালের দীর্ঘ সঙ্গী ইষ্টকর্মে তার প্রেরণায় উনিশশো 1963 সালে ডিসেম্বর মাসে শ্রদ্ধেয় ব্রহ্মদার সঙ্গে আমার পরিচিতি ঘটে। তখন আমার মামা বলরাম ঘোষ, যিনি আমার ঋত্বিকও, তার সাথে ব্রহ্মদা তখন ঘোরাঘুরি করে ইষ্টকর্মে, চাকরিও করতো একটা। সেই তারপর থেকে দীর্ঘকাল 68-এ আমরা শ্রদ্ধেয় আশুতোষ জোয়ারদারের সান্নিধ্যে থেকেছি। সে ইষ্টকর্মেরই তিনি একজন প্রেরণাদায়ক এবং এই ইষ্টকর্মকে কেন্দ্র করে আমাদের নিজেদের মধ্যে একটা গভীর সম্পর্ক তথা টান সৃষ্টি হয়েছে। এটা অচ্ছেদ্য। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে তাঁর স্বার্থ প্রতিষ্ঠায় যা গড়ে ওঠে সেটা চিরস্থায়ী হয়, সেটাকে ভাঙা যায় না। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে এই জীবন যখন তিনি তোমাকে দিয়েছেন তখন এই জীবন তাঁর কাজে লাগানোই তোমার ধর্ম। এই জীবনটা ঠাকুর দিয়েছেন, তাঁর দেওয়া জীবন। এটাকে আমি আমার নিজের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো বা আমার স্বার্থ চাহিদা পরিপূরণ করার জন্য ব্যবহার করার অধিকার তিনি আমাকে দেননি। অধিকার দিয়েছেন যে আমি করতে পারি, সেই স্বাধীনতাও দিয়েছেন, কিন্তু সামনে জীবনীয় বিধিও তিনি ফেলে দিয়েছেন। আমি কি করে আমার জীবনটাকে ব্যবহার করব সেটা আমাকে ঠিক করে নিতে হবে। চুজিং of loving center is the fundamental factor of life. কাকে আমি ভালোবাসবো সেটা আমাকে ঠিক করতে হবে। এই ভালোবাসাটা কিন্তু এলোমেলো নয়। এই ভালোবাসাটা হচ্ছে প্রিয় পরমকে জীবন সর্বস্ব করা। যে ভালোবাসায় কোনো প্রত্যাশা নাই, যে ভালোবাসা শর্ত শূন্য, সেই ভালোবাসা। পরম পূজনীয় বাবাইদা তার দীক্ষার কাজে যখন বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তিনি অনেক জায়গায় একটা কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে এই
যে আমাকে দেখো, আমাকে দেখে আমার ঠাকুরকে বোঝো। তাহলে তিনি নিজেকে এমন করে তুলেছেন যাকে দেখলে ঠাকুরকে বোঝা যাবে। তার এই দৃঢ় প্রত্যয় যে কতখানি আন্তরিক, তার কথাতেই বোঝা যায়, তার চলনে বোঝা যায়। এটা তো আমরা সবাই বলতে পারছি না, কিন্তু আমাদেরও বলা উচিত তো, যে তিনি বলছেন আমাকে দেখে আমার ঠাকুরকে বোঝো। আলাদা করে তুমি কি করে বুঝবে? আচার্যদেব শ্রী দাদা একদিন বললেন যে তাকে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। আমাদের এই ইন্দ্রিয় দিয়ে, আমাদের সাধনা দিয়ে, ভালোবাসা দিয়ে, ত্যাগ দিয়ে, নিষ্ঠা দিয়ে, এইসব দিয়ে তাকে আমাকে অনুভব করতে হবে। অনুভব ছাড়া তাকে বোঝা যাবে না। সেই ভালোবাসার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েইছেন। সেটা আমার আচরণে, ব্যবহারে, কথায়, বাস্তবে যতখানি তাকে আমি প্রতিফলিত করতে পারবো, আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যতখানি জড়িত করতে পারবো, ততখানি আমি তাঁর হয়ে উঠব। আমাদের জীবনের সাধনা কিন্তু এইটাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলতেন যে আমাদের উদ্দেশ্য একটাই, ঠাকুরের হয়ে ওঠা। তোমরা যাতে সবাই ঠাকুরের হয়ে উঠতে পারো, আমরা তাঁর হতে চাই। শ্রী শ্রী বরদা একদিন বললেন যে আমাদের যা কিছু সব ঠাকুরের। আমার এই দেহ, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গাদি সবই ঠাকুরের। বললেন আমার দাঁতে যদি ব্যথা হয়, আমি যদি বলি যে ব্যথাটা সেরে যাক, সারে না। কিন্তু ঠাকুর যদি বলেন তাহলে সেরে যায়। সবই তাঁর। এটা আমরা উপলব্ধি করতে পারি যখন আমরা তাঁর হয়ে উঠি। এই যে নিজেকে সর্বতোভাবে তাঁর করে তোলা, সেই প্রচেষ্টাটাই সাধনা। আমরা আজীবনকাল সেই সাধনাই করে চলব, সেটা আমাদের উদ্দেশ্য। চিন্তা, চলনে, আচারে, ব্যবহারে, পছন্দে, অপছন্দে, সবটার মধ্যে আমি তাকে যত প্রতিফলিত করতে পারব, ততই আমার জীবনটা তার প্রসাদ হয়ে যাবে। আর যতক্ষণ আমি আমার আত্মকেন্দ্রিকতাকে প্রশ্রয় দেব, আমার স্বার্থপরতাকে প্রশ্রয় দেব, সংকীর্ণতাকে প্রশ্রয় দেব, ততই তার কাছ থেকে আমার দূরত্ব বাড়বে। আমি তার সন্নিকটস্থ হতে চাই। আমার অন্তর্জগতে, আমার হৃদয়ে তাঁর আসন। হৃদয়ে যার আসন, সেখানে কোনো কনসিডারেশন বা ক্যালকুলেশন নাই। আচার্যদেব শ্রী শ্রী দাদা
1972 সালে 67 বাড়িতে বসে একদিন বলেছিলেন, জানো, ভালোবাসা একটা আনএন্ডিং অ্যাফেয়ার, যার শুরু আছে শেষ নাই। সেদিন আর একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে যন্ত্রণা ছাড়া কোনো সৃষ্টি হয় না। যন্ত্রণা ছাড়া কোনো সৃষ্টি হয় না। এই যেটা আনএন্ডিং, যাকে শেষ করা যায় না, তাকে পিছনেই আমরা ছুটছি। ঠাকুর একজনের কবিতা প্রায় বলতেন যে অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো তুমি চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, কে চাহিত তখন তোমাকে ধরিতে আর। তিনি অনন্ত, তিনি অসীম, কিন্তু তিনি আমাদেরকে যা দিয়েছেন তাই দিয়ে আমি তার সন্নিকটস্থ হতে পারি এবং তার সেবক হতে পারি। আমি অন্তত বলছি, তিনি আমাকে যত দয়া করেছেন আমি তার যোগ্য নই। এটা আমার বারে বারেই মনে হয়েছে। শিশি বরদা যখন তার কাছে থাকার, চরণ প্রান্তে থাকার, তার সেবা করার সুযোগ দিলেন, তখন আমার একটা কথা বারে বারে মনে হয়েছে যে তার এই ঘরে আমার ঢোকারই অধিকার নাই। তিনি এমন, এত বিশাল, এত ব্যাপক যে তাই কনসিভ করা যায় না। তবুও তিনি দয়া করেছেন, অযোগ্যকে, অসমর্থকে যোগ্য বা সমর্থ করার জন্য তিনি দয়া করেছেন। কতদিন এমন হয়েছে, কাজে ভুল হয়েছে, কিন্তু কোনো ভুলকে তিনি এক্সকিউজ করেননি। একবার তিনি যখন দুপুরে আমি থাকতাম এক সময়, অসিত ছান্নালদা খেতে গেলে আমি থাকতাম, তিনি খেয়ে এলে আবার আমি ঘরে যেতাম। তো ওই সময় বাথরুমে গেলে আমাকে দরজাটা খুলে দিতে হতো। মানে যেখান দিয়ে তিনি বাথরুমে যেতেন, দরজাটা খুলে বাঁদিকে একটা ওষুধের ঘর ছিল, সেইটাই শেকড় তুলে দিতে হতো। তারপর খুলে ওইখানে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। তিনি বাথরুম করে ফিরে এলে তিনি যখন আবার বিছানায় বসতেন, তার পাটা মুছিয়ে দিতে হতো। একদিন আমি ঝিমিয়ে পড়েছিলাম, তিনি চলে গেছেন বাথরুমের দিকে, আমি টের পাইনি। যখন ফিরে আসছেন তখন বুঝতে পেরেছি। তারপর গামছাটা হাতে নিয়ে যখন পা মোছাতে গেলাম, তিনি আর পা মোছাতে আমাকে অ্যালাউ করলেন না। আমি যেটা আমার করণীয় ঠিক সময়ে করার, সেটা আমি করিনি বা করতে পারিনি, সেইটাকে তিনি কিন্তু এক্সকিউজ করলেন না, যাতে আমি তারপর থেকে সচেতন থাকি। আমার আলস্যকে তিনি প্রশ্রয় দিলেন না।
তার অদ্ভুত কতগুলো নিয়ম ছিল, মানে যেগুলো আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। আমি শিশি বড়দাকে অ্যাটেস্টেজ 8 ঘন্টা 35 মিনিটের বেশি ঘুমাতে দেখি। শুয়ে আছেন, ঠিক 8 ঘন্টা 35 মিনিট কাটলো, লাইটটা জ্বাললেন, চশমাটা চোখে দিলেন, ঘড়িটা দেখলেন, যদি বাথরুমে যাওয়ার হয় উঠলেন, মশারিটা খুলে বাইরে বেরোতেন, তারপর বাথরুমে যেতেন। না যদি যেতেন, আবার চশমাটা খুললেন, আলোটা নেবালেন, আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এই যে শোয়া এবং ঘুমানো, ঠিক 10 সেকেন্ড লাগতো শোয়ার পর ঘুমাতে। আমি এরকম পরম পূজ্যপাদ দাদাকেও দেখেছি। এটা খুব সাধারণ ব্যাপার নয়, কিন্তু শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ছেন, ঘুম ভাঙলেও উঠলেন 1 মিনিটের জন্য, আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। আমরা তো অনেক সময় শুলাম, তারপর কতক্ষণ হয়তো জেগে থাকি, কিন্তু এরকম দেখেছি। এক সময়ে শিশি বড়দার কাছে বই পড়া হতো। তার চোখের যখন অপারেশন হলো 84 সালে, তখন দাদা বললেন বাবাকে যে তখন তো তার পড়তে অসুবিধে, দাদা বললেন যে সঞ্জীব পড়বে, তুমি শুনবে। সেই থেকে বই পড়তাম। সকালে পড়তে হতো, দুপুরে পড়তে হতো, সন্ধেবেলা পড়তে হতো, আবার রাত্রের ভোগের পরও পড়তে হতো। এক দিন 10 ঘন্টা 10.5 ঘন্টা করে বই পড়তে হতো। যদি কখনো আমি ঝিমিয়ে পড়েছি, তিনি বলতেন জোরে পড়, জোরে পড়। আমার আলস্যটাকে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি। আমি যেটা করতে এসেছি বা যেটা করতে চাই, বা তিনি যেমন দেখতে চান, সেটার ব্যাপারেতে তিনি কখনো কম্প্রোমাইজ করেন। সিআইটি বাড়িতে একবার রাত্রে ভোগের পরে বাবার বিছানার সামনে তার চটি থাকতো। যখন ভোগ আরম্ভ হতো, ভোগের টেবিলটা যখন দেয়া হতো, চটিটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হতো। আবার ভোগ শেষ হয়ে গেলে চটিটা বার করে যথাস্থানে রাখতে হতো। যথারীতি ভোগের আগে চটিটা ভেতরে ঢুকিয়ে দিয়ে ভোগের টেবিল দেয়া হলো। ভোগ শেষ হওয়ার পরে একদিন ওই চটিটা যথাস্থানে বার করে দিতে আমি ভুলে গিয়েছিলাম। বাবা যখন রাত্রিবেলা উঠেছেন, তখন তাকে কষ্ট করে ওই ভেতর থেকে চটিটা বার করতে হয়েছে। পরের দিন সকালে যখন আমি ঘরে ঢুকছি, তার ঘরে ঢুকতেই বললেন তুই বাড়ায় যা, আমাকে বেরিয়ে যেতে বললেন। সারা দিনে আমি অন্তত 40 বার চেষ্টা করেছি তার ঘরে ঢোকবার, কিন্তু যখনই ঢুকতে গেছি আমাকে বলেছেন বাড়ায় যা। রাত্রি 9:30টার পর তার কনিষ্ঠা কন্যা পূজনীয়া সুটুকদি ঢুকলেন, আমি তার পেছু পেছু ঢুকলাম। তখন আর বললেন না, কিন্তু এই সারাদিন আমাকে ঢুকতে অ্যালাউ করেন। তিনি প্রিন্সিপালে কতখানি অটুট ছিলেন এবং সঙ্গত সবাইকে সেরকম হওয়ার প্রেরণা দিতেন। এর মধ্যে
অনেক মজার ঘটনাও ঘটত। এক সময় সন্ধেবেলার প্রার্থনার পরে তিনি যা ভোগ হতো হতো হয়তো একটা দুটো রুটি খেতেন, আর রাত্রি কিছু খেতেন না। হয় এমনি জল খেয়ে শুয়ে পড়তেন, নাহলে কোনোদিন হয়তো ওই কোলা, বা তখন আরেকটা পাওয়া যেত আইসক্রিম সোডা বা প্লেন সোডা, এইসব খেতেন। তো সাধারণত 10টা, 10:15টার মধ্যে শুয়ে পড়তেন। তো এই রাত্রিবেলা ওই জলটা আমি টেবিলটা আনতাম, গ্লাসটা আনতাম, যেটা খেতেন কোলা বা সোডা, কিন্তু ওটা কখনো ফ্রিজে থাকতো না, বাইরেই থাকতো। তাই গ্লাসের মধ্যে 4-5 টুকরো বরফ দেওয়া হতো, তারপর ওই জলটা ঢেলে দেওয়া হতো, তারপর আস্তে আস্তে খেতেন। একদিন ওই জলটা খাচ্ছেন, হাতে একটা বই ধরা আছে, বইটা মাঝে মাঝে দেখছেন। আমি দাঁড়িয়ে আছি, একটু একটু করে খাচ্ছেন। এমন একটা সময় যখন এলো যে গ্লাসের তলায় অল্প একটু পড়ে আছে, অল্প, খুবই অল্প, মানে গ্লাসটা নিয়েও চলে যাওয়া যায়, এতই অল্প পড়ে আছে। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, তিনি বইটা দেখছেন মাঝে মাঝে। এরকম 2-3-4 মিনিট কেটে গেল। হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, ও তুই গ্লাসটা এখনো নিয়ে যাসনি? আমি ভাবছিলাম যে তুই গ্লাসটা নিয়ে যাবি আর আমি তোকে বকবো। এরকম আনন্দদায়ক ঘটনাও ঘটত। একদিন দুপুরবেলা, জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা, এই 2:30 এরকম, 2:45-র সময় বাবার ঘরে যেয়ে দেখি, বাবার ঘরে তখন গ্রীষ্মকালে 3টে ফ্যান থাকতো, মাথার ওপর একটা, আর 2 কর্নারে 2টো স্ট্যান্ড ফ্যান থাকতো, ক্রম্পটন কোম্পানির 2টো স্ট্যান্ড ফ্যান থাকতো। আমি দেখলাম ঘরে ঢুকেই যে 3টে ফ্যানই বন্ধ, আর বাবা মশারির ভেতরে বসে আছে। তারপর একটু দেখে বললাম, আগে ফ্যানগুলো সবই বন্ধ। তারপর আমার দিকে চেয়ে বললেন, ওদেরও বিশ্রাম লাগে। ব্যাস, আমি আর কিছু বললাম না। তার 2-3 দিন পরে আবার একদিন ওই রকম 2:30-3:45-র সময় এসে দেখি যে 3টে ফ্যান বন্ধ, খুব গরম, বাবা মশারির ভেতর বসে আছে। সেদিনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার ঔদ্ধত্যই বলুন আর যাই বলুন, আমি সাহস সঞ্চয় করে বললাম যে আগে ওরা সারা শীতকাল বিশ্রাম নেয়। তখন বাবা আমার দিকে তাকে বললেন, তুই থামবি? এই জাতীয় ঘটনাও অনেক ঘটেছে। আসলে তার সঙ্গটাই এমন একটা ছিল যেটা একটা আকর্ষণ ছিল। পরম পূজ্যপাদ দাদা একদিন বলছেন, বাবার চোখের দিকে তাকালে মনে হয় যে তার ভেতর দিয়ে চলে যাওয়া যায়। এই যে
তাকে দর্শন করে তার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগতো। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যখন দেহতে ছিলেন তখনও দেখেছি যে হাজার হাজার মানুষ ঠাকুর ঘরের দরজা যখন খোলা হতো কি ব্যাকুল নয়নে ঠাকুরের দিকে তাকিয়ে থাকত। সেই সতৃষ্ণ ব্যাকুল নয়নের ভাষা কেউ জানে না। যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি দেখছো, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কি দেখছো, সে উত্তর দিতে পারবে না, কারণ কি দেখছে সে নিজেও জানে না। মানুষের ঠাকুর বলছেন তিনিই হচ্ছেন আমাদের জীবনের খাদ্য। এই যে তাকে দর্শন করলে আমাদের ভেতরের যে আনন্দ, সত্তার ক্ষুধার যে পরিতৃপ্তি, এটা কাউকে ভাষায় বোঝানো যায় না। যে বোঝে সে বোঝে। ভালোবাসার জগতে হয়তো কখনো কেমন এর অভিব্যক্তি হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু নিজের অন্তর্জগতে এর যে আস্বাদন, এই আস্বাদন সে এক মনোমুগ্ধকর, সে এক চির অনাস্বাদিত একটা স্বাদ। 40-42 বছর ঠাকুরের শ্রীচরণতলে কাটিয়ে সে বলছে যে প্রথম যেদিন এসেছিলাম তখন এই ঠাকুরকে দর্শন করতে যে আকর্ষণ অনুভব করতাম, আজ এত বছর তাকে দেখছি, প্রতিদিনই দেখছি, দর্শন করছি, তার সান্নিধ্য লাভ করছি, নানাভাবে তার সঙ্গ পাচ্ছি, তবুও আজও সেই একই আকর্ষণ, তাকে দেখতে ভালো লাগে। পৃথিবীতে যে যত সুন্দরী হোক, একদিন দুদিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, একদিন সে পুরনো হয়ে যায় আমার কাছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ পূর্ণ করতে পারল না। একটা চির আকর্ষণ তাকে দেখার, আর সেই দেখাটার মুগ্ধতা সেটা মানুষের চোখে মুখে সর্ব অঙ্গে ফুটে বেরোত। এ বোঝাবে কে? ভালোবাসায় মানুষ মজেছে। সেই জন্যে যিনি ধর্ম মানেন না, এসব নিয়ে কিছু বোঝেন না, তেমনতর ব্যক্তিও ঠাকুরের কাছে এসে যখন ঠাকুর সম্বন্ধে বলছেন কিছু, তখন বলছেন যে আমার একটা কৌতূহল ছিল যে কেন মানুষ এখানে আসে, কি পায়। আজকে আমি ঠাকুরের কাছে কিছুক্ষণ বসেছিলাম, আমার একটা জিনিস মনে হলো যে তার সর্ব অঙ্গ দিয়ে মাতৃস্নেহ ঝরে পড়ছে। বহু বিশিষ্ট মানুষ তার কাছে এসেছে। রেজাউল করিম বলেছিলেন যে তিনি কে আমি তা জানি না, কিন্তু তার কাছে বসলে আমার
রসুলের কথা মনে পড়ে খালি, যে তিনি যদি বেঁচে থাকতেন আজ এইরকমই আমি দেখতাম। আর একটা জিনিস হচ্ছে, তার কাছে বসলে আর উঠতে ইচ্ছে করে না। এই যে তিনি যখন নরদেহ ধারণ করে আসেন, মানুষ তাকে দর্শন করে, তাকে অনুসরণ করে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। ঠাকুর বলেন, মেরি ম্যাগডালেন সম্বন্ধে কার কি ধারণা আমি জানি না, কিন্তু তাকে মাদার অফ ক্রিশ্চিয়ানিটি বললে অত্যুক্তি হবে না। যখন সবাই চলে গেল যীশু খ্রিস্টকে ছেড়ে, তিনি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন যিশুর অন্বেষণে। যখন যিশু এক জায়গায় বসে আছেন, মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখছেন, কেউ যদি জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলতো আই সি লাভ, লাভ, লাভ। ভালোবাসাও যে মূর্তি পরিগ্রহ করে, এম্বডিমেন্ট অফ লাভকে দেখলে মানুষ তখন বোঝে। হয়তো তা প্রকাশ করতে পারে না, কারণ এইটি প্রকাশ করার কোনো ভাষা নেই। আমার মা আমায় কতখানি ভালোবাসেন, বা মাকে অনেক দিন পর আমি যখন দেখি, তখন আমার ভেতরটা কেমন করে ওঠে, এটা কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না, অনুভব করতে হয়, তাকেও অনুভব করতে হয়। এই যে সম্পর্ক, এই যে তার সঙ্গে আমাদের এই গোটা জীবজগতের যে সম্পর্ক, ছেড়ে দাও, তো সেটা অনুভব করতে হয়। এটা মানুষ যতই তার সঙ্গে যোগযুক্ত হয়, ঠাকুর বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তো। যজন যজন ইষ্টভীতি আমাদের নিত্য করণীয়, নিয়মিত করতে হয়। নাম ধ্যান সাধন ভজন, এগুলো মানুষই করতে পারে, অন্য প্রাণী পারে না। এটা আমাদের নিত্য করণীয়, যেটার মধ্যে দিয়ে তার প্রতি আমাদের অনুরাগ বাড়ে। আমরা তার প্রতি, তাকে আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি, তার সন্নিকটস্থ হতে পারি অন্তর্জগতে। সেই জন্য প্রতিদিন সাধন ভজন করতে হয়, নাম ধ্যান করতে হয়। ভারতের বহু মহাপুরুষ সাধক তা বলতেন যে অন্য সময় করো না করো, রাত্রি 1টা থেকে 4টে সাধন ভজন করো। স্বামী বিবেকানন্দ বললেন, এই যে নরদেহ ধারণ করে তিনি যখন আসেন, ইহাদিগকে ছাড়া ভগবানকে দেখিবার আমাদের আর কোনো উপায় নাই। ঈশ্বর বলে যদি কিছু থাকে, তাহলে তাকে দেখি আমাকে বুঝতে হবে, অন্য কোনো উপায়ে বোঝা যাবে না। আমরা তো, ঠাকুর এক জায়গায় বলছেন যে লর্ড প্রফেট, হি কামস ফ্রম এ হেভেন, অল ফুলফিলিং। আর আমরা মানুষরা, উই কাম ফ্রম প্যাশনেট ওয়ার্ল্ড। তাই তাকে রিচ করা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। আইডিয়াল ক্যান নেভার বি রিচড, আইডিয়াল ইজ এভার বিং রিচড। সেই তাকে আমি কোনোদিন রিচ করতে পারবো না, কিন্তু আমি তার দ্বারা সর্বত হয়ে পরিপূরিত হতে পারি, বিকশিত হতে পারি। আমি যদি কাঁটায় কাঁটায় চেষ্টা করি আমাকে তার স্বার্থে ব্যবহার করতে, তার প্রয়োজন পূরণে কাজে লাগাতে, তাহলে আমি বিকশিত হতে পারি। এছাড়া কোনো উপায় নাই মানুষের বিকাশের,
শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে ডিভাইন মার্সি ডোয়েলস উইদিন আস, সেটা আমাদের ভেতরে আছে, অ্যান্ড ইট নেভার ডেজার্টস আস, সে কখনো আমাদের বঞ্চিত করে না। এই মার্সি মানুষকে আরও দিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। সে যত পায় ভাবে আরো আরো কি আছে। এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে এই আরোর পিছনে ছুটতে ছুটতে। ঠাকুর বলছেন এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের পথ হচ্ছে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছা পরিপূরণ করা, বাস্তবায়িত করা, এছাড়া কোনো দ্বিতীয় পন্থা নাই। সেই জন্য গুরু অনেক সময় আমাদেরকে নির্দয়ভাবে তার আদেশ পালনে বাধ্য করেন, আমাদেরই কল্যাণের জন্য। যে কোনোভাবে হোক তিনি আমাদের তাতে এনগেজ করে রাখতে চান। আমাদের অন্তর্নিহিত বৃত্তি, সেই বৃত্তি আমাকে প্রভাবিত করে। বৃত্তির একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট আছে, তার মধ্যে ঢুকলে বেরোনো খুব কঠিন। নানাভাবে আমাকে প্রতারিত করে। ঠাকুর বিকৃতি বিনয়ন এক জায়গায় বলছেন যে বন্ধ করো এই প্রবৃত্তির এই গোপন অভিশাপ, বিরত হও তাতে। সেই জন্য এর আর কোনো উপায় নাই, তাতে যোগযুক্ত হয়ে ছাড়া এই বৃত্তির হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। প্রবৃত্তির এতটুকু প্রশ্রয় আমাকে নিরাশ্রয়ের পথ উন্মুক্ত করে দেবে। বৃত্তিকে এনজয় করতে গেলে বৃত্তির ঊর্ধ্বে উঠতে হয়। জলকে এনজয় করতে গেলে যেমন সাঁতার জানতে হয়, সেরকম বৃত্তিকে এনজয় করতে গেলে বৃত্তির ঊর্ধ্বে যেতে হয়। যে বৃত্তির ঊর্ধ্বে যায়নি সে কখনো বৃত্তিকে এনজয় করতে পারবে না, তাতে ডুবে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। আলোকলতা সবাই আমরা দেখেছি, সে আলোকলতার একটা লতা কোনো গাছের ওপর ছড়িয়ে দিলে কিছুদিন পর গোটা গাছটাকে সে জড়িয়ে ফেলে, আস্তে আস্তে গাছটাকে শুকিয়ে যায়, সে নিজেও মরে যায়। এই হচ্ছে বৃত্তির স্বভাব, ঠাকুরই বলেছেন। সেই জন্যে আমাদের নিজেদিকে রক্ষা করার জন্য সদা সর্বদা ঠাকুরের যোগযুক্ত থেকে তার আদেশ পরিপালনের মধ্যে দিয়ে আমরা কিন্তু এর থেকে রেহাই পেতে পারি। এর কত রকম ছলনা আছে, কত রকম ব্রাঞ্চেস, সাব ব্রাঞ্চেস আছে, তার মধ্যে কেমন করে যেন আমরা জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক ঢুকে পড়ি। মানুষ অনেক সময় আপাত সুখের আশায়, এনজয়মেন্ট অ্যাট দি কস্ট অফ লাইফ, আমরা যে জাগতিক জগতে যে এনজয়মেন্ট বলি আমরা, সেটা হচ্ছে জীবনের বিনিময়ে। এই এনজয়মেন্ট আমাদের কাম্য নয়। ঠাকুরের জগতের যে এনজয়মেন্ট, সেটা হচ্ছে এলিভেশন আছে, সেখানে ডিপ্রেশন নয়। সুতরাং আমরা ঠাকুরের কথাগুলি যদি মেনে চলতে চাই, তাহলে ব্যক্তিগত জীবনে আমাদেরকে এগুলি পরিপালন করতে হবে। নিয়মিত নাম ধ্যান করতে হবে, ঠিক সময়ে সূর্যোদয়ের মধ্যে ইষ্টবৃত্তি করতে হবে, সদাচার পালন করতে হবে, নিরামিষ আহার করতে হবে। আর আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে পরিবেশকে দেখতে হবে। ঠাকুর বলছেন, ওরে মূর্খ, ওরে পাগল, পরিবেশই তোমার পালন কর্তা, তারাই তোমার বিভব, তারাই তোমার প্রত্যক্ষ দাতা। পরিবেশকে বাদ দিয়ে আমি চলতে পারবো।
যে কথাটা পরম পূজ্যপাদ দাদা প্রায়ই বলেন, তুমি একা বাঁচতে পারবে না, তোমাকে সবাইকে নিয়ে চলতে হবে। সেই জন্যে আমি একা ঠাকুরের হলে তো হবে না। আমি যদি সবাইকে নিয়ে ঠাকুরের হয়ে এটা না উঠি, প্রথম কথা হচ্ছে আমার পরিবার তাদেরকে আমি ঠাকুরের করে তোলার চেষ্টা করব যারা আমার হাতে আছে। এই যদি করি এবং আমার পরিবেশের মানুষকে যদি আমি চেষ্টা করি তারা যাতে ঠাকুরের হয়ে ওঠে, তাহলে ঠাকুরকে নিয়ে চলাটা আমার অনেক সহজ হবে। আমরা প্রত্যেকে সেই চেষ্টা করব। একটা অপ্রত্যাশিত কঠিন সময়, একটা সংক্রামক ব্যাধি আমাদের জীবনযাত্রার চলনকে ব্যাহত করে আমাদেরকে বিপর্যস্ত করে তুলেছে। এটা বাধ্য হয়ে আমরা তাই এইরকমভাবে সৎসঙ্গ করছি, ইষ্টের গুণকীর্তন করছি। আমাদের ঠাকুর বাড়ি যে আসার প্রবল ইচ্ছা বা তাকে দর্শন করতে পারছে না, এ আমাদের প্রতি মুহূর্তের একটা বেদনা যে আমরা পারছি না। কিন্তু তার মধ্যেও আমরা তাকে ভালোবাসি, তার স্বার্থ প্রতিষ্ঠা বা তার সেবা নিয়ে থাকতে চাই, যার জন্য এইরকমভাবে আমরা সৎসঙ্গ অ্যারেঞ্জ করে আমরা তার গুণকীর্তন করছি, তার প্রতিষ্ঠা করছি এবং তার স্বার্থ পরিপূরণ কীরকমভাবে করতে পারবো তার উপায় বার করছি। ঠাকুরের একটা বাণী আছে, সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, ঊর্জি তপা যাজন ধরে। পরম পিতা রাতুল চরণে আমি প্রার্থনা জানাই যে আপনারা সবাই ভালো থাকুন, ইষ্ট সেবার মাধ্যমে নিজেদের জীবন সার্থক করে তুলুন এবং আমাকেও সেই সহানুভূতিপূর্ণ সহযোগিতা করবেন যাতে আমিও ঠাকুরের হয়ে উঠতে পারি, তাঁর এই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর সেবায় অতিবাহিত করব, এই আমার পরম পিতার চরণে ব্যাকুল প্রার্থনা। জয় গুরু, বন্দে।